স্টেডিয়ামের দখল নিয়ে সরকার ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিবাদ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। অশোকনগরের ডক্টর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন নিয়ে বিবাদ এবার প্রকাশ্যে। অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন ও সরকার পক্ষের মধ্যে এই বিবাদ চলছে। চলতি মাসে নোটিশ দিয়ে স্টেডিয়ামের দায়িত্বে থাকা এএসএকে স্টেডিয়াম থেকে সরে যেতে বলা হয়। সরকারের তরফে বলা হয় পুরসভা স্টেডিয়ামের দায়িত্ব নেবে। তবে গত ৭২ বছর ধরে অশোকনগর স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয় তারা সরতে নারাজ। মঙ্গলবার দুপুরে স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাছ থেকে পুরসভার আধিকারিকরা চাবি নিতে এলে তারা দিতে চায়নি। এ নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। রাজ্যের যুব কল্যাণ দপ্তর এলাকার একাধিক সময় দায়িত্বে থাকা সাংসদ ও বিধায়করা এএসএকে অর্থ সাহায্য করে মাঠকে উন্নয়নে সহযোগিতা করেছে, অথচ সেই সংস্থাকে উঠে যেতে বলায় ক্ষুব্ধ এলাকার খেলাপ্রেমীরাও। এএসএ সারা বছর ধরে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ মোট ১৬টি বয়সভিত্তিক খেলার আয়োজন করে। সেই সঙ্গে ১৯৬৩ সাল থেকে রয়েছে রেফারি অ্যাসোসিয়েশন। সরকারি এই সিদ্ধান্তে তারাও ক্ষুব্ধ। অশোকনগরে বেশ কিছু সরকারি জায়গা খেলার মাঠ রয়েছে, তবে তা রক্ষণাবেক্ষণের অভাবে খেলার উপযুক্ত নয়। তবে এএসএর মাঠের প্রতি কেন এমন আচরণ? অনেকেই বলছেন এই মাঠে সরকারের তরফে গত বছর উৎসব করা হয়েছিল, তা নিয়েই বিবাদের সূত্রপাত। চলতি বছরে এই টানাপোড়েনে টি-20 প্রতিযোগিতাও মাঝপথে বন্ধ করে রাখা হয়। যদিও এই বিষয়ে অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান জানায় তাদের চাবি না দেওয়া নিয়ে জেলাশাসককে ঘটনাটি লিখিতভাবে জানাবেন। অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে তাদের দাবি, লিখিতভাবে সরকার কোনো নির্দেশিকা তাদের হাতে দেয়নি, পুরসভার তরফেও কোনো নির্দেশিকা দেখাতে পারেনি, তাই খেলার স্বার্থে তারা মাঠ ছাড়বেন না। এ বিষয়ে পুরপ্রধানের কি বক্তব্য শোনাবো। আমাদের ৩০ তারিখ একটা মিটিং ছিল পৌরসভাতে। এইচডিও সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, পিএইচ ইঞ্জিনিয়ার ছিল, সবাই ছিল। সেই সবার উপস্থিতিতে আমাদের মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে ২৬ তারিখ আমাদের এএসএর চাবি দেবে, সেই চাবি আমরা নিয়ে আমরা এএসএর পুরোপুরি দায়িত্ব বুঝে নেবো। আজকে এসে এখানে দেখলাম যে মিটিং তো চাবিতে দূরের কথা, এখানে একটু জমায়েত ছিল, অনেকে ছিল। সেই জমায়েত হওয়ার কথা ছিল না আজকে। সেই জন্য আমি মিটিংয়ে তো গেলাম, ভদ্রতার বেশে আমরা ভিতরে গেছিলাম, গিয়ে কথা বললাম। আমি বললাম যে এটা সরকারি নির্দেশ, আমরা সরকারি নির্দেশের বাইরে যেতে পারবো না, আমরা এটা মিটিংয়ের কথা মানছি না, মিটিং হবে না। আপনার যদি বক্তব্য থাকে সে বলে শুনলাম। এরপর যদি কোনো বক্তব্য থাকে আপনারা ডিএমের সাথে কথা বলুন, আমরা তার তো শুনলাম। চাবি কি বুঝে পেয়েছেন? হ্যাঁ, চাবি কি পেয়েছেন? না, চাবি দেয়নি। এতদিন এই স্টেডিয়াম দেখভাল কে করতো? এতদিন স্টেডিয়াম দেখভাল স্টেডিয়াম কমিটি, মানে এএসএ কমিটি। এখন পৌরসভার দায়িত্ব নিচ্ছে? এখন পৌরসভার দায়িত্ব না, সরকার দায়িত্ব। সরকার দেখবে। সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান করে। এটা কমিটি ১৭ জনের কমিটি, তারা চালাবে। ওদের কি দাবি? ওদের কি দাবি? ওদের দাবি তো ওরা বলতে পারছে না কিছু। এ বিষয়ে অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কি জানায় শোনাবো। আমরা এইভাবে তো চাবি দেওয়া যাবে না, আমাদের ৫০০-৬০০ মেম্বার আছে। আর আপনাদের অর্ডার কোথায়? অর্ডারটা দিন, অর্ডার দিন, আমরা মেম্বারদের নিয়ে বসবো। মেম্বারদের নিয়ে বসার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা স্টেডিয়াম দেবো কি দেবো না। অশোকনগরে যত খেলাধুলা হয়, প্রচুর খেলাধুলা হয়, যা এরকম খেলাধুলা হয় জেলার মধ্যে কোথাও হয় না। এই অ্যাসোসিয়েশন যা খেলা করে, ৭২ বছর ধরে এই মাঠটা ব্যবহার করছি আমরা, এই স্টেডিয়ামটা। এবং পূর্ববর্তী সরকার আমাদের অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের আমার টাকা ইস্যু করে গেছে বিভিন্ন সময়, বিভিন্ন এমএলএ। সে একেবারে কেশবচন্দ্র ভট্টাচার্য, ননিকর, শর্মিষ্ঠা দত্ত, তারপর ধীমান রায়। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্টেডিয়ামটা আমাদের দখলেই আমরা থাকবো, আমাদের অফিস এখান থেকে কোথাও সরবে না। ওরা মেনটেনেন্স করুক, আমাদের কোনো আপত্তি নেই, সমস্ত কিছু করুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা খেলাধুলা অশোকনগরের স্বার্থে, এই জেলার স্বার্থে আমরা এই মাঠে খেলাধুলা করাবো এবং করব, এটা আমাদের দাবি। এএসএ ছাড়া এখানে আর বিকল্প কাউকে আমি দেখতে পাচ্ছি না। মানে এএসএ আমার জন্ম থেকে আমি দেখে যাচ্ছি, এএসএ ছাড়া কেউ এখানে খেলা পরিচালনা করতে পারে না।